ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি জনপ্রিয় প্রোগ্রাম হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো ইতিপূর্বে যে স্লাইড শোটি প্রদর্শন হলো, অর্থাৎ প্রেজেন্টেশন আপনারা যেটা দেখলেন, এটা পাওয়ার পয়েন্ট থেকে করা। যে কোনো ভার্সনে যদি আপনি কাজ শিখেন, যে কোনো ভার্সনে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো পার্ট বাই পার্ট আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন, স্লাইড শো তৈরি করবেন, ট্রানজিশন কিভাবে দিবেন, অ্যানিমেশন কিভাবে দিবেন। আমরা পার্ট বাই পার্ট তৈরি করব, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। ওকে, তো এখানে দেখুন যে প্রেজেন্টেশন আপনারা দেখছেন, এখানে আমাদের তিনটি আমরা স্লাইড এখানে নিয়েছি এবং তিনটি স্লাইডে আমরা ডিজাইনগুলো করেছি। ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে এই স্লাইড শোগুলো খুবই অল্প সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে তৈরি করা যায়। ওকে, তো এখানে খেয়াল করুন, এখানে টাইটেল বার বা এখানে মেনু বার বা রিবন বা সেকশন সাবসেকশন যেগুলো আছে, এখানে যে অপশনগুলো আছে, এই অপশনের কাজগুলো আমি কাজের মাধ্যমে দেখিয়ে দিব। যদি এই মেনু বার বা রিবনগুলোর সম্বন্ধে আপনি অপশনগুলোর সম্বন্ধে যদি ভালোভাবে আপনি জানতে চান, তাহলে চ্যানেলে এমএস ওয়ার্ড বা এক্সেল শিটের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করি উপকৃত হবেন। যারা এমএস ওয়ার্ড পারেন না, তাদের জন্য পাওয়ার পয়েন্ট আগেই শেখা উচিত না। আগে এমএস ওয়ার্ড শিখতে হয়, তাহলে পাওয়ার পয়েন্ট শেখা সুবিধা হয়ে যায়। ওকে, তো দেখুন এখানে আমি যে স্লাইডগুলো নিয়েছি, আমরা একটি নিউ ডকুমেন্টের মাধ্যমে আমরা স্লাইডগুলো এখানে নিয়ে আমরা দেখিয়ে দিব কিভাবে কাজগুলো করতে হবে। তো খেয়াল করুন, এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে আমি এখানে জাস্ট কিছু ডিসপ্লে করেছি, যেটা হতে পারে ধরুন একটি কর্মশালা হচ্ছে, সেখানে চ্যানেলের বিষয়ে কিছু আলোচনা হবে বা কিছু লেকচার হবে, তখন এক একটি স্লাইড এখানে প্রেজেন্ট করা হবে। তারপরে এগুলো ক্লিক করে করে যখন এই স্লাইডগুলো চলে আসবে, তখন এগুলোর ব্যাপারে কি হবে, লেকচার দেওয়া হবে। এই তো প্রেজেন্টেশন, তাই না? যে কোনো বিষয় নিয়ে আপনি বিষয়ভিত্তিক বিষয় নিয়ে লেকচার করা হয় বা কর্মশালা করা হয়, সেখানে স্লাইড শোগুলো দেখানো হয়, ট্রানজিশন অ্যানিমেশনগুলো প্রদর্শন করা হয়। ওকে, তো দেখুন আমরা ফাইলে চলে যাচ্ছি। ফাইল থেকে আমরা নিউতে যাব। তে নিউতে যে আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি, বা এখানে কিছু ডকুমেন্ট আছে, আমরা যে কোনো ডকুমেন্ট এখানে নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, এই ডকুমেন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো এগুলো আমি পরে দেখিয়ে দিব, এগুলো ভিতরেও আছে। এরপরে খেয়াল করুন, এখানে খেয়াল করুন টেমপ্লেট আছে। এই যে এখানেও বিভিন্ন টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটগুলো দিয়েও আমরা কাজ করতে পারি। ওকে, এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব। তো এই যে অপশনগুলো আছে, এগুলার কাজ এমএস ওয়ার্ডে দেখানো হয়েছে, তারপরে যতটুকু সম্ভব আমি দেখিয়ে দেব। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা চলে যাচ্ছি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিলাম। এখন বলতে পারেন যে এই মুহূর্তে ইতিপূর্বে আমরা যে ডকুমেন্টগুলো দেখলাম সেটি কোথায় গেল, সেটি পিছনে রয়ে গেছে। ওকে, সেটা পিছনে রয়েছে, আমাদের কাজের ক্ষেত্রে আমরা সেটা নিয়ে আসব। ওকে, তো খেয়াল করুন এখানে আমরা হোম মেনু বারে আছি। হোম মেনু বারে আন্ডারে এখানে ক্লিপবোর্ড রয়েছে, কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার এগুলো রয়েছে, এবং নিউ স্লাইড রয়েছে। এখানে যদি আমি নিউ স্লাইড ক্লিক করি, তো কিছু স্লাইড এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন স্লাইড এখানে রয়েছে। খেয়াল করুন, আমি যখনই ক্লিক করি তো স্লাইডগুলো এখানে চলে এসছে। অর্থাৎ আমরা প্রথমে যে স্লাইডটা নিয়েছি, এই স্লাইডটা এখানে জাস্ট রয়েছে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে টাইটেল দিতে বলেছে এবং এখানে সাবটাইটেল দিতে বলেছে। ওকে, তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা মোটামুটি ধারণা পেলে আপনারা আপনাদের ডিজাইন করতে পারবেন। ওকে, এবং এখানে দেখুন, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে এবং এখানে পিকচার রয়েছে, পিকচার ডকুমেন্ট রয়েছে। যেমন এখানে আপনি পিকচার নিতে পারবেন, এখানে টাইটেল দিতে পারবেন, এখানে সাবটাইটেল দিতে পারবেন। ওকে, তো এখানে খেয়াল করুন, এখানে একটি অপশন রয়েছে টাইটেল, ক্লিক অ্যাড টেক্সট।
এখানে টেক্সট, এখানে বিভিন্ন বিষয় দেয়া আছে, টেবিল দেয়া আছে, আপনি কতগুলো টেবিলের রো বা কলম নেবেন এগুলো এমএস ওয়ার্ডে ভালোভাবে দেখানো আছে। আপনারা যারা দেখেন না দেখে নেবেন। তারপর আমি যতটুকু সম্ভব দেখিয়ে দিব। এখানে পিকচার দিতে বলা হয়েছে, এগুলো সব কিছুই টিউটোরিয়ালে চলে আসবে পার্ট বাই পার্ট। এখানে ক্লিক বোর্ড যেটা আছে, ক্লিক বোর্ড এখানে যদি আমরা ক্লিক করি, খেয়াল করুন এখানে আমরা ইনসার্ট ট্যাবে যে ক্লিক বোর্ড আছে, ক্লিপ আর্ট, এটা আমরা এখান থেকে নিতে পারি। এই যে বিভিন্ন ক্লিক আর্ট আছে। যাই হোক, এগুলো আমরা পার্ট বাই পার্ট দেখে নিব। এখন জাস্ট আমরা কি করব, আমরা শুরু করি। ওকে, তো খেয়াল করুন, আপনি যদি এই স্লাইডগুলো ডিলিট করতে চান তাহলে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনি ডিলিট স্লাইড, আপনি এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, এখান থেকে স্লাইডগুলো এভাবে ডিলিট করে দিবেন। আমি স্লাইড ডিলিট করে দিতে পারছি। আবার এখানে নিউ স্লাইড আছে, আমি যে নিউ স্লাইডে ক্লিক করি এখানে নিউ স্লাইড চলে আসবে। তো আমাদের যেটা সুবিধা, আমরা অপশন থেকে আমরা নিয়ে নিব আমাদের যেটা দরকার, সে ধরনের আমরা ক্লিপ এখান থেকে নিয়ে নিব। তো আমরা এখানে টাইটেল আছে, টাইটেল স্লাইড এখানে আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। তো জাস্ট এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা জাস্ট লিখে দিলাম। তো চ্যানেলের নামটি লিখলাম, এখানে সাবটাইটেল লিখি, গ্রাফিক্স ডিজাইন আমি লিখলাম। তো জাস্ট এটা আমি টেনে এখানে রাখলাম এবং এটা এখানে রাখলাম। তো আমরা বড় ছোট করতে পারি, আমরা এভাবে ধরবো, ধরে এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে হোম ট্যাব থেকে এখানে খেয়াল করুন বোল্ড আছে, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি। যদি আপনি না দেন আবার আপনি ক্লিক করবেন, এগুলো চলে যাবে। ওকে, তো আমি বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট কি করব, আমি কালার করে দিতে পারি। ধরুন কালারটি করে দিলাম, এখানে বিভিন্ন কালার আছে, কালার আপনারা করে দিতে পারবেন। ওকে, তো আমি রেড কালারটি এখানে করে দিলাম এবং এভাবে ক্লিক করে আমরা বড় ছোট করতে পারি। ওকে, এখানে আমরা বড় ছোট করতে পারি, যতটুকু সম্ভব আমরা বড় করে দিলাম। এখান থেকে লেখা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি কী ধরনের লেখা দিতে চাচ্ছেন আপনারা সেটা দিতে পারবেন। ওকে, তো এখানে আমরা একটি কালার দিয়েছি, ক্লিবেরি হেডলাইন্স, এটাই থাকবে। তো এখান থেকে আপনি বড় ছোট করে দিতে পারেন, বা আপনি এখান থেকে কি ধরনের ফন্ট দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে বড় ছোট করে দিতে পারি, এতটুকু করে দিলাম। জাস্ট সিলেকশন করে এটা পাশে নিয়ে আসলাম। ওকে, তো পাশে নিয়ে আসলাম। তো এই পর্যায়ে আমরা কালার করতে পারি। তো কী ধরনের কালার আমরা করব, ধরুন আমরা গ্রিন কালারটি করে দিলাম। তো এ পর্যায়ে খেয়াল করুন, আমরা ইনসার্ট ট্যাবে যাব। তো ইনসার্ট মেনুতে যে এখানে শেপ আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে যদি আমরা শেপ নিয়ে আসি, আমরা এখান থেকে কি ধরনের শেপ নিব, ধরুন ওকে, তো আমরা শেপে চলে আসলাম। তো এখানে বিভিন্ন শেপস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটি শেপ আমরা দেখছি রাউন্ড, এখানে আমরা একটি শেপ দেখতে পাচ্ছি রাউন্ড, ডায়াগোনাল, কর্নার, রেক্ট্যাঙ্গুলার যে শেপটা আছে এটা আমরা নিলাম। তো জাস্ট আমরা এভাবে ধরবো, ধরে আমরা এভাবে সিলেকশন করব। ওকে, রাইট বাটন ক্লিক করব, এডিট টেক্সটে ক্লিক করব। এখানে মিডল বরাবর আমাদের লিখতে বলছে, তা আমরা মিডল বরাবর এখন লিখব। ওয়েলকাম টু মাই চ্যানেল আমি লিখলাম। জাস্ট এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর হোম ট্যাবে চলে আসব, এখান থেকে আমরা একটু বড় করে দিব। তো আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এটা একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর এখানে ফরম্যাট দেখতে পাচ্ছি, ফরম্যাট থেকে এখানে আমরা বিভিন্ন টেক্সট ডিজাইন আমরা এখানে পেয়ে যাব। ধরুন আমরা কি ডিজাইনটি এখান থেকে দেব, ধরুন আমরা হাইলাইটস করতেছি। ওকে, তো আমরা ধরুন ওয়েলকাম টু মাই চ্যানেল এই টেক্সটটি আমরা দিলাম। তো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এখানে টেক্সট এফেক্ট আছে, টেক্সট এফেক্ট থেকে এখানে আমরা শ্যাডো দিতে পারি। আমরা কি ধরনের শ্যাডো দিব, শ্যাডোগুলো এখানে আছে, শ্যাডোগুলো আমরা দিতে পারি। এখানে রিফ্লেকশন আছে, আমরা রিফ্লেকশন দিতে পারি। তো আমরা এই রিফ্লেকশনটা দিয়ে দিলাম। এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা দেখে নেবেন।
এখানে গ্লো আছে, গ্লো দিতে পারেন। ওকে, এখানে বেবেল আছে, বেবল দিতে পারেন, এই বেবলটি দেওয়া যেতে পারে। ওকে, এখানে 3D আছে, 3D আকারও আপনি দিতে পারেন, আপনার যেটা ভালো লাগবে সেটা দিবেন। এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম কি স্টাইলে আপনি দিবেন লেখাটি সেভাবে হয়ে যাবে। ওকে, এগুলো এমএস ওয়ার্ডে টিউটোরিয়াল করা আছে। তো জাস্ট আমি এই রিফ্লেকশনটা দিলাম, এটা থাকবে। তো এই পর্যায়ে আমরা এখান থেকে কালারটি আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা টেক্সট ফিল থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। ধরুন আমরা ইয়েলো কালারটি আমরা দিয়ে দিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার থেকে এখান থেকে জাস্ট একটি লোগো আমরা নিয়ে আসব। ধরুন আমরা আমাদের লোগোটি নিয়ে আসলাম, আমরা শিফট ধরে এভাবে ছোট করে দিব। ওকে, এই পর্যায়ে আমরা এখানে কিছু শেপ দেখতে পাচ্ছি, হোম ট্যাব আন্ডারে এখানেও কিছু শেপ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই আইকনটিতে আমরা ক্লিক করি, তো এখান থেকে আমরা ডিজাইন করার জন্য একটি শেপ এখানে নিয়ে আসব। খেয়াল করে এই শেপটা আমরা নিয়ে আসলাম, এই শেপটি নিয়ে এসে আমরা এখানে জাস্ট হাইলাইটস করলাম। ওকে, তো আমরা আমাদের ওয়েলকাম যে পেজটি আছে, ওয়েলকাম পেজটি আমরা এখানে ক্রিয়েট করলাম। খেয়াল করুন, আমরা ওয়েলকাম পেজটি আমরা এখানে সিলেকশন করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও সামনে বাড়াবো, তো আমরা দেখে নিব আমরা আরও কী করতে পারি। ওকে, তো সাথেই থাকবেন, ভালো থাকবেন, দেখতেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।